বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এইচএস আইসিটি যে ক্লাসগুলো নিতেছিলাম সেগুলোর দ্বিতীয় ক্লাসটি আজকের ক্লাসটি হবে শূন্যের ধারণা নিয়ে। শূন্য কিভাবে আবিষ্কার হয় সেই ধারণা নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে বলি, শূন্য শব্দটি উৎপত্তি সংস্কৃত শব্দ শূন্য থেকে শূন্য শব্দটির উৎপত্তি। পূর্বে আমরা সংখ্যাপদ্ধতির ইতিহাস সম্পর্কে যেগুলো আমরা দেখছি সেগুলো বিভিন্ন সংখ্যা ব্যবহার করছে, কিন্তু এগুলো সমসাময়িক হিসাব নিকাশ করার ক্ষেত্রে বেশি ব্যবহার হতো বা সুবিধাজনক ছিল। কিন্তু বড় সংখ্যা হিসাব নিকাশের ক্ষেত্রে এগুলো ছিল খুব একটু সমস্যা হতো। এই জন্য তারা সংখ্যা পদ্ধতির ধীরে ধীরে আস্তে উন্নতি করতে থাকে। তো আমরা এইচএসসি বই দেখছি যে শূন্যের ধারণা সর্বপ্রথম এনেছে ভারতীয় সভ্যতা, অর্থাৎ সর্বপ্রথম এই শূন্য ধারণাটি এই ভারতীয় সভ্যতা থেকে এসেছে। আমরা এও বলতে পারবো না যে শূন্য ধারণা অন্যান্য সভ্যতায় ছিল না। অন্যান্য সভ্যতা ছিল, কিন্তু তারা ব্যবহার করতো না, অর্থাৎ তারা অভিশপ্ত বা কোনো কিছু না থাকার ক্ষেত্রে তারা ব্যবহার করতো। যেমন আমরা দেখছি মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতায় ব্যালেন্স না থাকা, অর্থাৎ কোনো কিছু না থাকার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে তারা শূন্য ব্যবহার করতো। না থাকার ক্ষেত্রে শূন্য ব্যবহার করতো বা শূন্য দিয়ে তারা প্রকাশ করতো, অর্থাৎ শূন্য দিয়ে তারা প্রকাশ করতো। এবং পরবর্তী আরবীয় সভ্যতা দেখছি, আরবীয় সভ্যতা তারা শূন্য ব্যবহার করতো কোনো কিছু না থাকা, মানে কোনো কিছু নাই এই ক্ষেত্রে তারা শূন্য দিয়ে প্রকাশ করতো। এবং পরবর্তীতে আমরা দেখছি বোর্ড বই দেখছি যে অন্যান্য সভ্যতায় দেখছি যে তারা শূন্য ব্যবহার করতো না, তারা শূন্যকে অভিশপ্ত বা কোনো কিছু অভিশপ্ত বা অমঙ্গল কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে তারা শূন্য ব্যবহার করতো। পরবর্তী নবম শতকে, খ্রিস্টপূর্ব নবম শতকে আমরা দেখছি বাস্তব সংখ্যা দ্বারা হিসাব করতে শূন্য ব্যবহার করত, অর্থাৎ বাস্তব সংখ্যা দ্বারা হিসাব নিকাশ করার ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি এলে করার ক্ষেত্রে তারা শূন্য ব্যবহার করতে শুরু করে। এবং খ্রিস্টপূর্ব 500 শতকে দেখছি আমরা ভারতীয় গণিতবিদ পিঙ্গালা বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করতো। এটি ছোট এবং বড় সংখ্যা দিয়ে তারা হিসাব নিকাশ করতো, যেটি বর্তমানে আধুনিক সোর্স কোড, এটি সোর্স কোডের মতো ছিল, সোর্স কোডের মতো ব্যবহার করতো।